নমস্কার সবাইকে। আজকে আষাঢ় মাসের 31 তারিখ, মানে লাস্ট দিন, বৃহস্পতিবার। তো আজকে মূলত অনেকগুলো আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, তার সাথে সাথে কিন্তু একটা বড় একটা আপডেটও কিন্তু দেবো। তো প্রথমেই বলে রাখি, অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন যে দাদা, তুলসীর জন্য ভালো কি ওষুধ দেওয়া যায়। আমি তোমাদের সবসময় বলে রাখি, তুলসীর জন্য মোটামুটি কিন্তু আপনার থিপস এবং মাকড়টা কিন্তু সামলাতে হবে। তো থিপস আর মাকড়ের সবথেকে ভালো, এবার দেখুন এক এক সময় এক এক ওষুধে সবথেকে ভালো রেজাল্ট করে, তো সেইটাই দিতে হবে। আর আমাদের বর্ষার পরে কিন্তু আমাদের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর অনেকেই কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে বলেন যে দাদার গাছের গ্রোথ হচ্ছে না, এইটা হচ্ছে না, সেইটা হচ্ছে না, এরকম বিভিন্ন কিন্তু কথা আমাকে বলেন। তো সেই হিসেবে কিন্তু সেরকমভাবে তো রিপ্লাই দেওয়া সম্ভব না। তারপর আপনাদের বলে রাখি, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করুন। বিস্তারিত আমাকে গাছের ফটো, হোয়াটসঅ্যাপে গাছের ফটো বিস্তারিত পাঠান, তারপরে আমি বিস্তারিত আপনাদের সাথে কথা বলে নেব। আর দেখতে পাচ্ছেন এখন মোটামুটি রয়েছে, দু একটা ফুল দেখা যাচ্ছে। বৃষ্টির পরে কিন্তু কড়ি কিন্তু একদম চেপে গেছে। তারপরে কড়ি কীরকম হবে কি না হবে, পুরো এইটা পরবর্তীর ব্যাপার, জানি না কদ্দূর কী হবে না হবে। আর তারপরে তো প্রথম দিক থেকে কিন্তু গাছটা নিয়ে প্রচণ্ড পরিমাণে সমস্যার মধ্যে ছিলাম। তারপরেও ঠিক আছে আপাতত। আর সেকেন্ড তোলা আমরা তুলেছি, প্রায় আমাদের 7 কুড়ি মতো ফুল হয়েছিল। আর মোটামুটি আজকে কালকে সকালবেলা কিন্তু আমরা সেল করেছিলাম। আজকে না, কালকে সকালবেলা। তো পরশু দিন তুলেছিলাম। তারপরে যেহেতু আমাদের দিকটা সকালবেলায় মার্কেট, আর মোটামুটি এদিকে কিন্তু আমাদের লাল গাছের চারাগুলো দেখা যাচ্ছে। আর দেখতেই পারছো আমাদের এখানে যেহেতু নিম্নচাপ ছিল, সেই ক্ষেত্রে কিন্তু কীরকম পরিমাণ ঘাস বেঁধেছে, প্রচণ্ড পরিমাণে ঘাস বেঁধেছে। আর আপনাদের আরও একটা সবথেকে বড় যে আপডেটটা দেওয়ার, মূলত আমাদের কিন্তু চারা কিন্তু রেডি হয়ে গেছে, চারা অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র লালটা, যাদের চারা লাগবে লাল, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। আর আপনাদের বলে রাখি, সহজ কথায় বলে রাখি আপনারা আমার থেকে চারা নিন বা না নিন সেটা পরের প্রশ্ন। আপনাদের যদি যে কোনো বিষয়ে, যদি গাঁদা ফুলের যে কোনো বিষয়ে যদি সমস্যা হয়, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর বিস্তারিত আপনাদের পুরো ফুল ডিটেলসে, আমার যে 7 বছরের যে অভিজ্ঞতাটা, সেটা আপনাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করে দেবো। আর আপনাদের আরও একটা জিনিস বলে রাখি, ফুল তো দেখতেই পাচ্ছেন, ফুল নিয়ে কোনো কথা হবে না। ফুলের জায়গায় এখনও ম্যাচুরিটি হয়নি ফুলগুলো, দেখো কি সাইজ। আর নতুন করে করি কিন্তু আসছে, দু একটা করে, দেখা যাচ্ছে সেরকম পরিমাণ না, কিন্তু কড়িটা কিন্তু চেপে গেছে। আমি যেটা বুঝতে পারছি, কড়ি কিন্তু চেপে গেছে। যাই হোক, ফুল হচ্ছে। আর আপাতত নিম্নচাপটা মনে হয়, যেহেতু এখনও নিম্নচাপ হবে, যেহেতু আজকে তো বৃষ্টি হয়েছে, সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এখনের দিকে প্রায় সূর্য উঠছিল, আবার মেঘলা আকাশ, এরকম একটা ব্যাপার হচ্ছিলো। যাই হোক, আপাতত তো ঠিক আছে, মোটামুটি ফুল হচ্ছে। বেচলাম আগের দিন 7 কুড়ি ফুল নিয়ে গেছিলাম। প্রায় আমাদের এখানে 400-450 টাকা কিন্তু হলুদ যাচ্ছে। তো 400 টাকা করে সেল করলাম, প্রায় 2700 টাকা মতো বেচলাম। 2700 টাকার মতো বেচেছি। তার মধ্যে যেহেতু দেখুন বৃষ্টিতে ভেজা ফুল ছিল, তার মধ্যে কিন্তু জলদাগ ফুল ছিল, সেই ক্ষেত্রে কিন্তু একটা মালার দাম একটু কমে গেছে। যাই হোক, 2700 টাকার মতো বেচেছি, এটা বলে রাখি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেটা বলছিলাম, আপনারা কিন্তু আমার থেকে চারা নিন বা না নিন, আপনারা কিন্তু পুরোপুরিভাবে আমার যে অভিজ্ঞতা আছে আপনাদের সাথে শেয়ার করবো, সেটাই। আর অনেকেই চান যে চারা নেবেন, সেটাই তারা কীভাবে যোগাযোগ করবেন, অবশ্যই আমি স্ক্রিনের উপর নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনারা যদি লালের যদি চারাটা দেখতে চান, আমি সেই হিসেবে আপনাদের দেখিয়ে রাখি। আপনারা যদি ভালো করে দেখুন, অনেকে বলবেন যে দাদা, বলতে পারেন, দেখুন আমি কিন্তু প্রপারলিভাবে আমি বলে রাখি, যারা চারা সেল করে তারা কিন্তু কোনো ফুল চাষ করে না, শুধুমাত্র সেলের জন্য সেই ক্ষেত্রে চাষ করে, চারা সেল করে, কিন্তু তারা কোনো রকমের ফুল সেল করেন, এরকম আমার মতো কেউ ফুল দেখিয়ে না। আমি বলেছি আপনারা হলুদের এই জারটা পাবেন, যেহেতু দেখুন এইটার উপরে কিন্তু প্রচুর গেছে। আর ওই মাঠে আমাদের যেটা ছিল, যেটা আমি পুরো ওষুধ দিয়ে দিয়েছিলাম, আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন, পুরো ওষুধ দিয়ে দিয়েছিলাম, সেটাও কিন্তু ফুল কিন্তু মারাত্মক ছিল। আর ফুলের গোট নিয়ে কিন্তু কোনো কথা হবে না, ফুল তো ফুলের মতো, এটাই। দেখতে পাচ্ছেন আপাতত এইটার বৃষ্টির জন্য সমস্যা হয়েছে। দেখুন, সব কিছুর সামনে লড়াই করা যেতে গেলেও কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সামনে কিন্তু লড়াই করা সম্ভব না। তো যাই হোক, চারার কিন্তু আপনাদের যদি কাটিংয়ের কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা, এত স্মুথ। আর দেখুন, অনেকে বলে যে মাকড় যে লাগলে যেটা হয়, পাতাগুলো কিন্তু সরু সরু হয়ে যায়, কি পরিমাণ পাতা কিন্তু চওড়া, দেখতেই পাচ্ছেন। আর এই ফুল নিয়ে কোনো কথা হবে না, আপনারা অনেক জায়গা থেকে ট্রাই করেছেন, একবার আমার কাছ থেকে নিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর শুধু আপনাদের বলে রাখি, শুধুমাত্র কিন্তু লালটা আপাতত অ্যাভেলেবেল আছে, চারা আপাতত অ্যাভেলেবেল শুধুমাত্র লালটা আছে। পরবর্তীতে হলুদটাও পেয়ে যাবেন আপনি। আমি যেহেতু এই বিষয়গুলো নিয়ে কাজ করছি, প্রপারলিভাবে আপনারা যাতে সঠিক চারাটাই পান। আপনাদের যদি ফুল হয়, আপনারা দেখুন, বিগত 2-2.5 বছর ধরে মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছে, ভালো চারা পেলে, ভালো
গাছ হলে ফুল হচ্ছে না, আবার ফুল হলে কিন্তু গাছগুলো বেশি দিন টেকসই করছে না। আর অনেকের এই প্রশ্ন থাকে যে মানে একজন জিজ্ঞেস করেছিল আমাকে যে দাদা এই ফুলটা কতদিন যাবে। তো আমি বলে রাখি, একটা গাছ রেডি হওয়ার পরে কিন্তু ফুলটা মোটামুটি 2.5 থেকে 3 মাস যাবে। এইটা হচ্ছে গাছের নীতি, 2.5 থেকে 3 মাস যাবে। তার পরবর্তীতে তার থেকে বেশিও যদি যায় আমাদের, মানে যায় আমাদের ক্ষেত্রে যায়, তার থেকেও বেশিও যায়, সেটা প্রপারলিভাবে আপনার ট্রিটমেন্টের উপরে। আর বিস্তারিত আমি তো সব কিছুই বলি, যেহেতু ভিডিও করা হচ্ছে না, মানে কি করব, এত কাজের পরিমাণে প্রেশার। আর আপনারা যেইখান থেকে আপনারা গাছগুলো যদি দেখেন, মানে চারার কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আর ডোকগুলো সাইজও দেখতে পাচ্ছেন কীরকম মোটা 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 মোটা। আর দেখুন চারা, দেখুন পাতাগুলো দেখুন। তো এই ফুল নিয়েও কিন্তু কোনো কথা হবে না। যেহেতু একটা বিষয় কি, আমি তারপরেও ওই সাইড থেকে 2 লাইন মতো রেখে দেবো আপনাদের শুধুমাত্র ফুল দেখানোর জন্য। তো অবশ্যই ফুলটা দেখাবো আপনাদের, নাহলে আপনারা পরে বলবেন যে দাদা ফুল এই যাই হোক 2 লাইন রেখে দেবো। আমি যেহেতু হলুদের কোয়ালিটিটা আপনাদের দেখাতে মানে যেহেতু আমার করেছি সেহেতু আপনি দেখাতে পারছি। আর লালটা কিন্তু আমি করি না, যেহেতু আপনারা জেনে থাকবেন যে সব 12 মাসই কিন্তু লালের তুলনায় কিন্তু হলুদের চাহিদা সবসময় বেশি। সবসময় মানে সবথেকে কম বাজারে হলেও কিন্তু 20 থেকে 30 টাকা কিন্তু বেশি যায়, সেটা কিলোতে হোক বা কুড়িতে মানে মালাতে হোক, সবসময় কিন্তু বেশি যায়। এটাই হচ্ছে তফাৎ আর পার্থক্য। মোটামুটি কিন্তু কথা বলতে বলতে মানে ভিডিও করতে করতে কিন্তু আকাশ পুরো কালো হয়ে গেছে। এই মেঘটা কিন্তু বৃষ্টি এসছে, মানে বৃষ্টি পড়ছে 2-1 ফোঁটা করে। এখন বেড়ে বাড়ির দিকে চলে যেতে হবে। তো যাই হোক, মোটামুটি এই যে কোয়ালিটি আমি আপনাদের তো দেখালামই, যে চারা আপনারা যদি দেখেন কীরকম সতেজ, মানে সতেজ বলতে মানে পরিষ্কার, মানে পাতা পুরো পরিষ্কার আছে, কোনো রকম কিন্তু তুলসীর কিন্তু সমস্যা হবে না। আর আপনাদের আর একটা কথা বলে রাখি, আমাদের ওই মাঠে যে 7 কাঠা জমিটা ছিল, যেটা মূলত আমরা হলুদ ফুলের চারা লাগিয়েছিলাম, সেই চারাগুলো কিন্তু এর থেকেও বড় হয়ে গেছে। আর সেটাতে কিন্তু মাটি দেওয়া হয়েছে। আর মাটি দেওয়ার পরে কিন্তু আমাদের একটা বড় সমস্যা হয়েছে, মানে আপনারা জেনে থাকবেন যে হলুদ চারায় কিন্তু পোকামাকড়ের আকর্ষণ বা রোগব্যাধি কিন্তু বেশি লাগে। সেই ক্ষেত্রে কিন্তু মানে ঝিরিঝিরি যেহেতু প্রতিদিন কন্টিনিউয়াসলি নিম্নচাপের মতো বৃষ্টি হয়ে যাচ্ছিলো, সেই ক্ষেত্রে কিন্তু মানে থিপস মাকড় ওষুধ দেওয়া হয়নি, সেখানে কিন্তু তুলসী লেগেছে, মানে প্রচুর পরিমাণে তুলসী লেগেছে। তো সেগুলো কিন্তু কেটে সব ফেলেছি কালকে সকালবেলা। আজকে তো আর সম্ভব হবে না, এখন বাড়ির দিকে চলে যাবো, বৃষ্টি পড়ছে। আর আশা করি বৃষ্টি একটা মানে ভারী পরিমাণে একটা বৃষ্টি আসবে। আকাশ পুরো কালো হয়ে গেছে, একটু আগে আলো দেখা যাচ্ছিলো, এখন পুরো কালো হয়ে গেছে। তো যাই হোক, কালকে সকালবেলাকে আপনাদের ওইটাও বিস্তারিত আপডেট আপনাদের দেবো। তো চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।